নিট পাশের পর এমবিবিএস, তারপরে ডাক্তার, কঠিন পথ, কিন্তু সেটাও সহজ হয়ে যেতে পারে যদি পকেটে টাকা থাকে। নিট পাশের পর সরকারি মেডিকেল কলেজে ভর্তি। সম্প্রতি খবরের কাগজে এমনই বিজ্ঞাপন দেয় কলকাতার এক বেসরকারি সংস্থা। তাতে লেখা 6 লক্ষ টাকায় সরকারি মেডিকেল কলেজে ভর্তির গ্যারান্টি। কলেজে ভর্তির পরে টাকা দিতে হবে। কিন্তু সরকারি মেডিকেল কলেজে ভর্তির একমাত্র মাপকাঠি তো মেধা। সেখানে তো টাকা থাকলেই ভর্তি হওয়া যায় না। তাহলে কেন এমন বিজ্ঞাপন? আমরাও বলতে পারবো না কিভাবে এটা গ্যারেন্টি দেয়। তারা বলছে গ্যারেন্টিড এবং আগে টাকা দিতে হবে না, পরে টাকা দিতে হবে। এরকম অদ্ভুত বিজ্ঞাপন বেরোয় কি করে? বড়সড় একটা তদন্ত হওয়া উচিত। চিকিৎসকরা উদ্বিগ্ন, উদ্বেগে স্বাস্থ্য দপ্তরও। পুলিশকে তদন্ত করে দেখতে বলেছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। 6 লক্ষ টাকায় সরকারি মেডিকেল কলেজে ভর্তির গ্যারান্টি। বিজ্ঞাপনের এই ভাষা দেখে তো যে কেউ বিভ্রান্ত হতে পারেন। অনেকেই ভাবতে পারেন টাকা দিলেই সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়া যাবে, কিন্তু এটা তো একেবারে অবাস্তব। তাহলে কেন এরকম বিজ্ঞাপন? Your score should be minimum 366 in order to qualify for this program. পরীক্ষায় সিলেকশন হয়ে যাওয়ার পরে সে কাউন্সিলিং এর মাধ্যমে গভর্নমেন্ট কলেজ পাবে, গভর্নমেন্ট কলেজ পাওয়ার পরে সে টাকা দেবে। সে যদি কোনো কারণে গভর্নমেন্ট কলেজে সিলেকশন হলো না, উই ওয়ন্ট চার্জ এনিথিং ফ্রম দ্য ক্লায়েন্ট। সেটা তো আমরা কারোর প্রতি লাইবেল না যে আমাকে মেনশন করতেই হবে, কিন্তু আমরা মেনশন ওরা করিনি। পুলিশ স্টেশনের উল্টো দিকে অফিস, যদি পুলিশ বা যদি কোনো ইনভেস্টিগেশন করি, আই এম রেডি টু কোঅপারেট, কোনো অসুবিধা নেই। এটা বেসিক্যালি যারা মেধাবী ছাত্র তাদেরকেও কিন্তু অনেকভাবে ডিস্টার্ব করছে, কারণ মিসলিড করছে। পুলিশ কমপ্লেনও হতে পারে এবং আমরা কনজিউমার কোর্টেকেও কিন্তু চ্যালেঞ্জ করতে পারি। এই গ্যারেন্টেড যে কি করে গ্যারেন্টি, এটা কিন্তু কোর্ট প্রশ্ন তুলেছে যে আপনি যে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলছেন গ্যারেন্টেড, এর কনফার্মেশন আপনারা দিন এবং এই মিসলিডিং অ্যাডগুলো না দেওয়াটাই ভালো। তবে পূর্ণাঙ্গ বিষয়ে স্বাস্থ্য দপ্তর তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশকে। ক্যামেরায় গোপালের সঙ্গে ওঙ্কার সরকার, নিউজ 18 বাংলা, কলকাতা। বিজ্ঞাপনী চমক, যে চমকে লোকজন তো বিভ্রান্ত হবেনি। তাহলে উপায়? মেডিকেল কলেজ বলেছে তদন্ত করব, শেষ দেখে ছাড়বো। তো শেষমেশ তাহলে কি হলো? কি হলো তাহলে শেষমেশে? এই যে বিজ্ঞাপনী চমক, সেই চমকে যারা চমক দিয়েছেন তাদের কি ব্যবস্থা হলো? ওঙ্কার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন ওঙ্কার? একদমই, দেখো, রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি কিন্তু গোটা বিষয়টি তদন্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন এবং গতকালকেই পুলিশের তরফ থেকে অর্থাৎ শেক্সপিয়ার সরণি থানার তরফ থেকে গোটা বিষয়টি নিয়ে তদন্ত করা হয় এবং এই সংস্থা তাদের সমস্ত কাগজপত্র দেখা হয়, পাশাপাশি তাদের মোবাইল ফোন খতিয়ে দেখা হয় এবং বিজ্ঞাপনটিও দেখা হয় এবং দেখার পর তারা যেটা জানিয়েছেন সেই বিজ্ঞাপনকারী সংস্থাকে যে এই বিজ্ঞাপনে বহু মানুষ বা বহু পরীক্ষার্থী তারা কিন্তু বিভ্রান্ত হতে পারে। আগামী দিনে তারা যদি কোচিং এর মাধ্যমে 6 লাখ টাকা নিচ্ছেন এবং তারা কোচিং করিয়ে মেডিকেল কলেজে ভর্তি করে দেওয়ার গ্যারান্টি নিচ্ছেন, তাহলেই তারা কিন্তু বিজ্ঞাপন দিতে পারবেন। বিজ্ঞাপনে এরকম ভাবে বিভ্রান্ত কিন্তু কোনোভাবেই তারা করতে পারবেন না। সেই সম্পর্কে পুলিশের তরফ থেকে কিন্তু সরাসরি এই সংস্থাকে জানানো হয়েছে এবং এই সংস্থার তরফ থেকে যেটা বলা হচ্ছে তা হচ্ছে গিয়ে আগামী দিনে তারা বিজ্ঞাপন দিলে কোন রকম ভাবে এরকম বিভ্রান্তমূলক বিজ্ঞাপন তারা দেবেন না। তারা দিলে আগামী দিনে তারা কিন্তু 6 লাখই বিজ্ঞাপন ভ্যানিশ হয়ে গেল। ওই সংস্থার কর্ণধার কি বলছেন শুনুন। আমাদের জিজ্ঞেস করা হয়েছিল যে আমাদের এই অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে, কারণ কি ওরা তো লোকাল পিএস, তো আমি তো ডেফিনেটলি ওদের সাথে সহযোগিতা করেছিলাম। আমি বলেই দিয়েছিলাম এটা হচ্ছে পুরো কোচিং প্রোগ্রাম। ওদেরকে পুরো আমাদের যে মোডাস অপারেন্ডি, আমাদের যে ডকুমেন্টস, ইনফ্যাক্ট আমাদের যে ট্রেড লাইসেন্সে লেখা আছে টিউশন ইন গ্রুপ, ওদের সবই দেখিয়ে দিয়েছিলাম, সবই আমাদের ডিক্লারেশন দেওয়া হয়ে গেছে। আমাদেরকে একদমই বলা হয়নি এরকম বিজ্ঞাপন না দেওয়ার জন্য। কোচিং ওয়ার্ডটা আমরা মেনশন করিনি ফর এ স্পেসিফিক রিজন। আমরা এরপর থেকে কোচিং ওয়ার্ডটা মেনশন করে যতবার আমরা দেব গ্যারেন্টিড আমরা দেব, কারণ কি আমাদের এটা গ্যারেন্টিড কোচিং প্রোগ্রাম। সে আপনারা গ্যারেন্টি দিন, কোচিং নামটা দেবেন অবশ্যই। ওই জায়গাটা ভুললে কিন্তু আবার এইরকমই হবে। যাই হোক, বিভ্রান্তি অনেক রকমের হয় আর কোথাও বিভ্রান্তি তৈরির চেষ্টা হয়। আদালত যদি মনে করে তাহলে সেই বিভ্রান্তির চেষ্টাও ভুল নস্যাৎ করা যেতে পারে। যেমন হলো বিশ্বভারতীতে, যেমন হলো অমর্ত্য সেনের সঙ্গে। কি হলো শেষমেশ? অভিযোগ মুক্ত। নোবেল জয়ী অমর্ত্য সেন অভিযোগ মুক্ত, কারণ বিশ্বভারতীর জমি দখলের যে অভিযোগ এনেছিল বিশ্বভারতী, সেই অভিযোগ তো আদালতে খারিজ হয়ে গেল। 13 ডেসিমেল জমি দখলের অভিযোগ আনা হয়েছিল। বিশ্বভারতীর তরফে বারবার হুমকি চিঠি ছিল। সে সময় নোবেল জয়ীর পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের
যাবতীয় অভিযোগ খারিজ হয়ে গেল আদালতে। অমর্ত্য সেনের আইনজীবী কি বলছেন, কি হলো আজ আদালতে, কি বললো আদালত? বিশ্বভারতীর পক্ষ থেকে যে অর্ডার দিয়েছিল 19/4/23-এর, সেই অর্ডারটা জজ সাহেব সেটিসফাইড করে দিয়েছেন অন দ্য গ্রাউন্ড যে দ্যাট ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ দি ল। ওনারা অর্ডারটা আরবিট্রারি অবশ্যই পাস করেছিলেন এবং শুধু আরবিট্রারি না, বায়াসও আছেন। এই কথাগুলো জজ সাহেব তুলে ধরেছেন এবং আমরা যা যা আর্গুমেন্ট করেছিলাম, যে যে জাজমেন্ট দেখেছিলাম, তার থেকে দেখা যাচ্ছে যে অর্ডারটা দ্যাট ইজ অ্যাবসলিউটলি ব্যাড এবং এটা সেটিসফাইড করে দিয়েছেন। আপাতত বিশ্বভারতীর দাবি খারিজ করে। সরকারি আইনজীবী কি বলছেন শুনুন। কোর্ট হোল্ড করেছেন যে ওই জায়গা বিশ্বভারতীর সাথে যে অমর্ত্য সেনের জায়গা ছিল, গণ্ডগোলটা ছিল, সেটা অমর্ত্য সেনের পক্ষেই আজকে কোর্ট রায় দিয়েছেন এবং ওনাদের যে সার্ভে রিপোর্ট ছিল, সেই সার্ভে রিপোর্ট যে ঠিক ছিল না, সেটাও আজকে কোর্ট হোল্ড করেছেন। বিশ্বভারতী কর্তৃপক্ষ যে অন্যায়ভাবে এই কাজটা করছিলেন, তারা আজকে পরিষ্কার কোর্টের ভার্ডিক্টে সেটা প্রমাণিত। এরপর তারা এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যেতে পারেন, কিন্তু আমাদের ধারণা হাইকোর্টে গেলেও একই রায় বহাল থাকবে। প্রবীণ আশ্রমিক যারা, তারাও মানছেন অন্যায় হয়েছে, অন্যায় করা হয়েছিল। শুনুন। খুব আনন্দের বিষয় এবং যে উপাচার্য এটা করেছেন তার শাস্তি হওয়া উচিত আমার মনে হয় এর জন্য। কেননা তিনি অনেক রকম এখানে দুর্নীতি চালিয়ে গেছেন, তার মধ্যে এই অমর্ত্যদাকে বিব্রত করাটা হচ্ছে সবচেয়ে বড়। এবং যত টাকা ওনার কোর্টে খরচ হয়েছে সব বিশ্বভারতী না দিয়ে ওনার নিজের পকেট থেকে আদায় করা উচিত, ভাগিয়ে দেওয়া উচিত ওকে এখান থেকে, আর ঢুকতে দেওয়া উচিত না কাছাকাছি। উপাচার্যের বদল হয়েছে, কিন্তু নিয়ম অনুযায়ী তো চিঠি, কোর্টের চিঠি উপাচার্যের হাতেই আসতে হবে। সেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নেই এখন যিনি উপাচার্য, তিনি কি বলছেন শুনুন। আমি এখনো কিছুই দেখিনি, আমি না দেখে তো কোনো কমেন্ট করতে পারছি না। এটাতে কি বলবেন? অমর্ত্য সেনের বলবো না, আমি যতক্ষণ সংবেদনশীল, অবশ্যই যতক্ষণ না রায়টা দেখছি আমার পক্ষে কিচ্ছু বলা উচিত না। আমি দেখে নিয়ে বলবো এবং যা বলবো সেটা প্রেস স্টেটমেন্টেই বলবো।